আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। হঠাৎ বয়ানের মধ্যে নবীজি কান্না আরম্ভ করলেন। ডানে বামে কোথাও তাকাইবার হুশটুকু নাই, শুধু কাঁদতেছেন। পানি মোবারক ভিজে ভিজে পানিগুলো জমিনে পড়ছে। হযরতে আবু বকর সহ্য করতে না পাইরা দৌড়ে গিয়া কুদ্দা কামিসুহু মিন দুবুরি, পিছন দিক থেকে সাহস করে জামা টেনে ধরলেন আর কানে কানে বললেন, আমি আবু বকর, আল্লাহর নবী আমাদের বড় ভয় লাগতেছে। এমন করে কান্না জীবনে কোনোদিন করেন নাই। আমি আপনার সঙ্গী হয়েছিলাম জান্নাতুল বাকিতে, মদিনার কবরস্থানে ঘুরে ঘুরে আপনি কেঁদেছেন, এইভাবে কখনো কোনোদিন কান্না করতে দেখি নাই। বাবার কথা মনে করে কেঁদেছেন, এইভাবে কাঁদেন নাই। মায়ের কথা মনে করে কেঁদেছেন, এইভাবে কাঁদেন নাই। বাবা ছিল না, মাও বাবার কবর দেখাইবার জন্য নিয়ে চলছিল আপনাকে। ফেরার পথে আবওয়া নামক জায়গায় মাও জনমের তরে বিদায় নিছে, তাও এত করে কান্না করেন নাই। আজ কেন এত করে কান্না করেন আল্লাহ নবী? আমরা সহ্য করতে পারি না, দয়া করে কান্না থামায় দেন। ওমর বলে, নবী দয়া করে কান্না থামায় দেন। আল্লাহ নবী কোনোভাবে কান্না থামাচ্ছেন না, ব্যর্থ হয়ে ফিরে গেলেন। আল্লাহ নবী কেঁদে চলছেন, সাহাবায়ে কেরাম হতাশ, সবাই গড়ায় গড়ায় কাঁদে। তাফসীরে লিখেছেন এত জোরে আওয়াজ বের হয়েছিল সাহাবায়ে কেরামের কণ্ঠ থেকে, মরুভূমিতে রাখালেরা বকরি ফালায়া দিয়া অমুসলিম কাফের রাখালেরা পর্যন্ত যায়া নবীর কাছে যাইয়া তারাও কান্না শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম বড় ব্যস্ত। হঠাৎ করে নবী হাসলেন, সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী হাসলেন, এত কান্নার মধ্য দিয়ে আবার হাসলেন। আবু বকর গড়ায় গড়ায় চিল্লায় আর বলে, এ তোমরা কি কোথায় আছো? আমার মন বড় ভয় লাগতেছে আজকের এই আচরণে। আমার মন বলতেছে নবী বেশি দিন আর জমিনে টিকবে না। এই ধরনের আচরণ কোনোদিন পাই নাই গো। আবু বকর দৌড়ে যে নবীর গলা জড়ায় ধরে কাঁদে আর বলে, নবী আমি আবু বকর, দয়া করে একটু কান্না বন্ধ করেন, আমরা সহ্য করতে পারি না, সহ্য করার ক্ষমতাটুকু আমার নাই। এইভাবে কোনোদিন কান্না আমরা দেখি নাই। কান্নার মধ্য দিয়ে আবার হাসলেন। বড় ভয় লাগতেছে, মনে হয় আমার নবীকে আল্লাহ উঠায় নিয়ে নেবে। নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরলেন, আবু বকরকে জড়ায় ধরলেন, ডাক দিয়া বললেন, আবু বকর আমি তোমাকে কিভাবে বুঝায় বলবো আমি বুঝতে পারছি না। আবু বকর শোনো, আমি যখন বয়ান করতেছিলাম জিবরিল আমিন হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার সামনে তুলে ধরে রাখছিল। আমি হাসরের ময়দানের ভিডিও দেখতেছিলাম, তাকা তাকা দেখলাম হাসরের ময়দানের সমস্ত নবীরা পর্যন্ত পাগলের মতো দৌড়ায় আর আওয়াজ দেয়, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজ যেন সহ্য করার মতো না। ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে আটকায়া ধরে রাখতে পারছে না। আবু বকর হাসরের ময়দানে নবীরাও যদি বলে বাঁচাও বাঁচাও, আমার উম্মতের অবস্থা কি হবে? আমি এটা চিন্তা করে আর সহ্য করতে পারি নাই। আবু বকর আমারে কান্না করতে দাও, আমি এজন্য কান্না করেছি। আবু বকর আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী আপনি হাসলেন কেন? এত বেদনার মধ্য দিয়া কান্নার মধ্য দিয়া হাসলেন কেন? জিবরিল আমিনের বরাত দিয়া বলেন, আতানি জিবরাইলু ফাআখবারানি আনিফা ইন্না আতাইনাকাল কাউসার। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ নবী ঘোষণা দিয়া কর, আবু বকর এই মাত্র জিবরিল আমিন আইসা আমারে খুশি সংবাদ শুনে বলে, নবী আপনি কাঁদবেন না, আপনি ভেঙ্গে পড়বেন না। কিয়ামতের ময়দানে কোন নবীর জমা হওয়ার কোনো জায়গা নাই, কোনো ঠিকানা নাই, কোনো উম্মতের জন্য কোনো সাইনবোর্ড নাই, ব্যানার
নাই, কোনো উম্মতের জমা হওয়ার ঠিকানা নাই, কোনো নবীর ঠিকানা নাই। সবাই পশ্চিম দিকে কল্লা উঁচু করে দৌড়তে থাকবে, সবাই পিপাসিত হবে, হতাশগ্রস্ত হয়ে দৌড়তে থাকবে। আর আল্লাহ জানা দিছে আপনার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দান করবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাউসার কি জিনিস? আল্লাহ নবী তাফসীর করে শোনান, আল কাউসারু হাউদুম মিন হিয়াদিল জান্নাহ। তাফসীরে জালালাইনে হাসিয়ার মধ্যে লিখছেন, নবী বলেন কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা, একটি পেয়ালা। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতের একটি সুপেয় পানি, একটা ঝর্ণা। সেখানে আমার মাওলাই গাছ লাগায় দিবে, সেই গাছগুলো হবে স্বর্ণের, ডালপালাগুলো হবে স্বর্ণের, পাতাগুলো হবে স্বর্ণের। আর পাতার উপরে লাইট জ্বালায় দিবে, জমরাত পাথর দিয়া লাইট জ্বালায় দিবে, যে লাইটের আলো হাসরের ময়দানে কোটি কোটি মাইল দূর থেকে আপনার উম্মতেরা দেখবে। আল্লাহু আকবার। ওই লাইটের আলো দেখা দৌড়ায়া দৌড়ায়া তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে উম্মতেরা দৌড়ে দৌড়ে যায় ওই হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে। আর আমি নবী নিজে সেখানে পেয়ালা নিয়ে দাঁড়াইয়া অপেক্ষা করব, আমার উম্মতের জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ কন্যা। এ যুবক কত দামি আমি, আমার জন্য কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারের পেয়ালা নিয়ে অপেক্ষা করবে, আমার উম্মতেরা আসবে, ঘামায়া যাবে, আর আমি নবী ওই হাউজে কাউসার থেকে পেয়ালা বইরা বইরা আমার উম্মতের পান করায়া দেব। মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা। আল্লাহ নবী বলেন, একবার যারে পান করায়া দেব, পরকালের জীবনে আর কোনো দিন তার পিপাসা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবকেরা রে, আল্লাহ নবী আবু বকরের জড়ায় ধরে কাঁদে আর বলে, আবু বকর, কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য আমার মাওলায় হাউজে কাউসারের ঘোষণা দিয়েছে, এই জন্য আমি কান্নার মধ্য দিয়েও আমি বড় আনন্দ পেয়েছি, আমি বড় খুশি হয়ে গেছি। কিয়ামতের ময়দানে আপনার চেয়ে দামি আর কেউ হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে আজকে আমি আর বয়ান করব না। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা ইউনূস থেকে তেলাওয়াত করেছি ৬২ নম্বর আয়াত থেকে। আল্লাহ আমাদেরকে বয়ান শুনান। আলা সাবধান, রাস্তার কাজ চলে, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সাবধান, রাস্তার কাজ চলমান, সতর্ক করার জন্য এই শব্দটা আমার আল্লাহ কোরআনে ব্যবহার করছেন। আলা সাবধান, সাবধান, তোমরা সতর্ক থাকো। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধুদের জন্য সাবধান। আমার বন্ধুদের ব্যাপারে সাবধান, আমার বন্ধুদের ব্যাপারে শোনো। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার বন্ধুদের চিন্তাও নাই, ভয়ও নাই। সিলে কন্যা সুবহানাল্লাহ। কে বয়ান করে? জোরে জোরে। সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত থেকে আল্লাহ কয়, সাবধান থাকো তোমরা, নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। জোরে কইবেন সুবহানাল্লাহ। পরবর্তী আয়াতে আমার আল্লাহ বয়ান করে বন্ধু কারা, তার পরিচয় দেয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনছো আর ভালো কাজ করা আরম্ভ করছো তারা আমার বন্ধু। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছো আর ভালো কাজ করেছো তারা কার বন্ধু? জোরে কইতে হইবে। যারা ঈমান আনেছো ভালো কাজ করেছো তারা কার বন্ধু? তাদের ফলাফল কি, তাদের রেজাল্ট কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতেও সুখবর, আখিরাতের জিন্দেগিতেও তাদের জন্য সুখবর। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আয়াতের সামনে আমার মাওলাই কয়, আমি যে তোমাদের সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, প্রমিস দিলাম, এই কমিটমেন্ট ভঙ্গ হবে না, উল্টা হবে না, ভঙ্গ হবে না, মিথ্যা হবে না। সিল্লা কন্যা সুবহানাল্লাহ।
আমরা আমার মাওলার বন্ধু হইয়া কবরে যাইতে চাই। কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহফ 107 নম্বর আয়াত থেকে আমার মাওলা বান্দাদেরকে বয়ান করে শোনান, নিশ্চয়ই যারা ঈমান আনছো ওয়া আমিলুস সলিহাতে, ভালো কাজ করছো, দুইটা কাজ যাদের কাছে আছে, দুইটা সনদ যাদের কাছে আছে, দুইটা সাক্ষী যাদের কাছে আছে, তাদের জন্য সুখবর কি? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি মাওলায় জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যাদের কাছে কয় সনদ আছে? কয় সনদ আছে? ঈমান আর নেক আমল। বলেন ঈমান আর নেক আমল। ঈমান কাকে বলে এই বিষয়ে বয়ান করার প্রয়োজন নাই। নেক আমলকে বলা হয় ভালো কাজ। ভালো কাজ কোনটা তাও আপনাদেরকে বিবরণ দেওয়ার দরকার নাই। নামাজ সাইরা দিয়া ঘুমায় থাকা ভালো কাজ, অন্যের আইল ঠেইলা জমি বাড়ানো ভালো কাজ, সুদ খাওয়া ভালো কাজ, বেপরদায় চলা ভালো কাজ, মারামারি হাঙ্গামা করা, জুলুম করা, নির্যাতন করা ভালো কাজ। তাহলে নিঃসন্দেহে এই কাজগুলো খারাপ। বলেন না এই কাজগুলো? আমার মাওলাই বলছেন ঈমান আনছো, ভালো কাজ করছো, দুই সনদ নিয়ে আমার কাছে আসিও। তুমি যদি হাউসদি বাজারে রিক্সাও চালাও, ভ্যানও চালাও, তুমি যদি দুধখালি বাজারে যদি সেলুন দিয়াও চালাও, আমি মাওলায় দেখবো না কিয়ামতের ময়দানে কোনো পরিচয় আমি নিব না। কে প্রেসিডেন্ট, কে এমপি, কে মন্ত্রী, কে শাইখুল হাদিস, কে প্রিন্সিপাল, কে বক্তা, কে খতিব, কিয়ামতের ময়দানে আমি জিজ্ঞেস করব না। কার চেহারা ভালো আর কার চেহারা খারাপ তাও জিজ্ঞেস করব না। কে ধনী ছিল, কে গরিব ছিল জিজ্ঞেস করব না। কার ক্ষমতা কত দূর ছিল, কে কত দুর্বল ছিল তাও জিজ্ঞেস করব না। আমি দেখব কিয়ামতের ময়দানে সনদ দুইখানা আছে কিনা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এই যার কাছে আমি পাইব তার সাথে আমার ওয়াদা, আমি যার কাছে পাইব তার সাথে ওয়াদা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মাওলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে, গল্প বইলা সময় নষ্ট করার জন্য আসি নাই। ঈমানের মালিক এখনো হইতে পারি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে জীবনীতে আসছে, যেদিন তিনি আজমিরে আসছিলেন শুধুমাত্র চেহারা দেখা 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরা আমার মাওলার বন্ধু। এরা কার বন্ধু? আরো জোরে কোন না। এরা কার বন্ধু? আমিও দলাদলি বুঝি না, আমিও পীরের মুরিদ বুঝি না, শাইখুল হাদিস বুঝি না, প্রিন্সিপাল বুঝি না, বড় ব্যবসায়ী বুঝি না, শিল্পী বুঝি না, এমপি বুঝি না, মন্ত্রী বুঝি না, সচিব বুঝি না। আমি বুঝি আমার মাওলার বন্ধু কে হইতে পারছে। কথা বলে ঠিক কিনা? আমার মাওলার বন্ধু হয়ে গেলে কে ধনী কে গরিব এগুলা কোনোই কাজে লাগে না। শেখ সাদির জীবনের মধ্যে লেখা, শেখ সাদি তামাম দুনিয়ার মধ্যে একজন উল্লেখযোগ্য আল্লাহওয়ালা মানুষ, কিন্তু তিনি ছিলেন একজন লেখক, কবি। তিনি কলম ধরলেই কবিতা হয়ে যাইত। তার ছিল বিরাট এক লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে যাই একদিন ওর ছিলেন শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরাক বসরার রাস্তায় রাস্তায় দৌড়াইতেন, হাঁটতেন। নাম তার শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি। একদিন শেখ সাদির লাইব্রেরিতে যেয়ে উঠলেন, যায় দেখেন অনেকগুলো কিতাব আর কিতাব। শামসুত তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন অশিক্ষিত, আর শেখ সাদি তো বিশ্ব কবি, কলম ধরলি কবিতা। এই কিতাবগুলো দেখা শামসুত তিবরিজ জিজ্ঞেস করলেন, ভাই ইহি কি চিজ হয়? এই যে দেখা যায় এগুলো আবার কি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দমকা বললেন, ভাই ये वही चीज है जिसका इल्म तुझे नहीं। এ শামসুত তিবরিজ, তুই এগুলা দিয়া করবি কি? তুই মূর্খ মানুষ। এটা এমন এক জিনিসের নাম যার ইলম আল্লাহ তোরে দেয় নাই। শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেছে, লাইব্রেরি থেকে বাইরে হয়ে গেছে। শামসুত তিবরিজ লাইব্রেরি থেকে বেরানোর সঙ্গে সঙ্গে
লাইব্রেরির মধ্যে আগুন ধইরা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাইব্রেরিতে আগুন লাগে, আগুন জ্বলে। শেখ সাদিন আইবা দৌড়ায়, পাগলা কই গেল? পায় না, পাগলারে পায় না। খুঁজতে খুঁজতে 1 বছর পর জঙ্গলের মধ্যে যায়, দেয় সেজদায় লুটায় মাওলার ইবাদতে মশগুল আছে। সালাম ফিরানোর পরে পরিচয় পর্ব ডাইকা কয়, এ শামসুদ্দিন, আমার লাইব্রেরির মধ্যে আগুন লাগিয়ে গেছে, সব কিতাবগুলো পুইরা যাইতেছে। তোমারে খুঁজতে খুঁজতে 1 বছর পার করে দিলাম, তুমি একটু চলো আমার লাইব্রেরিগুলো আগুনটা বন্ধ করে দাও, আমার কিতাবগুলো পুইরা যাইতেছে। শামসুদ্দিন ডাক দেখা, এ শেখ সাদি যা, যাই আগুনের কাছে বল শামসুদ্দিন তোদেরকে নিভা যাইতে বলছে, নিভা যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি সম্ভব নাকি? আগুনে কি মানুষের কথা শোনে নাকি? শামসুদ্দিন যায় কয়া দাও, দৌড়াইতে দৌড়াইতে যায় লাইব্রেরির সামনে দাঁড়ায় কয়, আগুন। শামসুদ্দিন কইছে তোরে নিভা যাইতে, সঙ্গে সঙ্গে আগুন নিভা গেছে। এ মুসলমান বাবার, এই গল্প বইলা রাত্র সময় শেষ করার জন্য আমি আপনার কাছে আসি নাই, বুঝাইবার জন্য এতটুকু। শামসুদ্দিন যেই মায়ের পেটে জন্ম নিয়েছে, আমিও তো একই মায়ের পেটে জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই মায়ের পেটে জন্ম নিয়েছে, আমিও তো একই মায়ের পেটেই জন্ম নিয়েছি। আবু হানিফা রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন, আর আমি সারা রাত্র ঘুমায়া ঘুমায়া ফজরের নামাজও পড়তে পারি না। কথা বলেন না ঠিক কিনা? এ মুসলমান বাবারে, আগুন নিভা যাওয়ার পরে আবার লাইব্রেরির মধ্যে তালা লাগা। শামসুদ্দিন ব্রিজের খোঁজ রাইখে গেছে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। খুঁজতে খুঁজতে যাই আবার জঙ্গলের অপর প্রান্তে পাওয়া গেল। 2টা পা জড়ায় ধরে কান্দে আর কয়, ভাই ই কি চিজ হায়, এই যেটা দেখাইলে এইটা আবার কোন জিনিস? শামসুদ্দিন ব্রিজ কয়, ই ওহি চিজ হায় জিসকা ইলম তুঝে নেহি, এটা আবার এমন জিনিসের নাম যেটা আমার মাওলায় আমারে দিছে, তোমারে দেয় নাই। 2 পা জড়ায় ধরে কান্দে আর বলে, কেমনে অর্জন করা যায়? শামসুদ্দিন ব্রিজ বলো, আমার মাওলার সন্তানে নাইমে যাও, আমার মাওলায় ধরা দিয়া দিবি। আল্লাহু আকবার। আমার মাওলায় সেজন্যই বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই অবশ্যই আমার বন্ধুদের কোনো ব্যাপারে সাবধান হইয়া যাও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই বাংলার জমিন 360 আউলিয়ার বাংলাদেশ। কেন বলে? এই 360 জন আউলিয়া বাংলায় জন্মগ্রহণ করে নাই, এরা বাহির থেকে আসছে, ইয়ামেন থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের দেশে ইসলাম প্রচার করতে আসছে। তার মধ্যে অন্যতম একজন ছিল শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। তিনি জঙ্গলে যাইয়া কাঠ কাটতেন বাজারে বিক্রি করার জন্য। আর জঙ্গলের মধ্যে বাঘ যাইয়া আটি বাঁধা হইয়া গেলে বাঘ যাইয়া কইতে, শেখ ফরিদ এই লাকড়িগুলো আমার পেটে উঠায় দাও, এই লাকড়িগুলো আমি তোমার বাড়ির জন্য আর বাজারে বিক্রির জন্য গন্তব্যে আমি পৌঁছাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়া কইতো, তুমি যদি লোকালয়ে যাও, তুমি যদি মানুষের মধ্যে যাও, কামড়াইয়া শেষ করে দিবা। বাঘ জবান খুইলা কয়, শেখ ফরিদ কসম করে বইলাম, না না না, আমি মানুষের কামড়াইব না, তোমার লাকড়ি বাসায় পৌঁছে দিয়ে আমি বাঘ আবার জঙ্গলে চইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা ঈমান ও আমলের মালিক হয়ে গেছে, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? এ যুবক বাবা, আমি শুরুতেই বলছিলাম, বা কথা বইলে তোমার মূল্যবান সময় নষ্ট করব না, রাত্র গভীর করব না। এতটুকু কথা নিয়ে বাড়ি যাইব, কিয়ামতের ময়দানে তুমি বড় লোক বাবার সন্তান পরিচয় দিলে আমার মাওলার দরবারে কাজ হবে না। কোন পীরের মুরিদ তা বললেও হবে না, কোন মাদ্রাসার শাইখুল হাদিস তা বললেও হবে না, কত বড় বক্তা ছিল তা বললেও হবে না। কবর আমার এসব চিনবে না, হাসরের ময়দানে এসব চিনবে না। আমার মাওলার সামনে লাগবে 2টা জিনিস, সনদ, ঈমান আর আমল যদি থাকে, আমার মতো ধনী আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা আছে, খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর নবী সবথেকে ভেঙে পড়ছেন। খাদিজার ইন্তেকালে আল্লাহর নবী সবথেকে বেশি ভেঙে পড়ছেন।
গোসল দিয়া কাফন দিয়া তাকে কবরস্থানে দাফন করে দিছেন। সমস্ত ওলামায়ে কেরাম একমত খাদিজার জানাজা হয় নাই। সমস্ত হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে খাদিজার জানাজা হয় নাই, কারণ তখন জানাজার বিধান অবতীর্ণ হয় নাই, নাজিল হয় নাই। বিনা জানাজায় খাদিজারে দাফন করছে। জানাজার কথাটা এখানে কেন উল্লেখ করছি একটু বলি। আজকের আমার জানাজায় হাজার হাজার লোক জমা হয়ে যায়, দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে পর্যন্ত আমার জানাজায় যোগদান করে। এমনও লোক জোহরের নামাজের সময় জানাজায় যোগদান করছে, যেই লোক জোহরের নামাজে হাজির হয় নাই, আছে না না? এ বাবা, এমন জোহরের নামাজ পড়ে নাই, তোমার জানাজায় হাজির হয়ে গেছে এমন 1000 লোক যদি জমা হয়, আমার মাওলার দরবারে এই জানাজার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওসিয়াত কইরা যাইও, আমি মারা গেলে যারা বেনামাজি তারা আমার জানাজায় আসবেন না, এই কথাটা বইলা যাইয়েন। আমিও নিয়ত করেছি এই কথাটা মাইকে বইলে যাব। আমি মারা যাওয়ার পর আমার জানাজায় বেনামাজিদের আসার দরকার নাই। তাতে যদি 5 জন হয়, আমার মাওলায় যদি কবুল করে, 5 জনের জানাজায় আমার মাওলায় মাফ করে দিতে পারে। কাতারে কাতার দাঁড়ায় জানাজা দিছো, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, এশা পড়ো নাই, ফরজ বিধানি তুমি পড়ো নাই, জানাজা ফরজিকে ভাই আদায় কইরা এই জানাজা আমার মাওলার দরবারে যাইবে না। কথা বলেন ঠিক কিনা? খাদিজাকে দাফন করে দিয়েছেন বিনা জানাজায়। কেন উল্লেখ করছি? কবরের কিনারায় শিওরে দাঁড়ায় দাঁড়ায় নবী আমার কাঁদতেছেন। বুখারীতে লিখছেন গাল বেয়ে বেয়ে নবীর পানিগুলো পড়ছে। সাহাবায়ে কেরাম সহ্য করতে না পাইরা তারাও গড়াগড়ি খাইতেছে। কান্নার কারণে নবীজি শরীর কাঁপতেছে। আবু বকর যায় নবীজির পিছন দিক থেকে জড়ায় ধরে বললেন, নবী আপনি আর কাঁদবেন না, কবরের কিনারায় এইভাবে কাঁদলে আপনার উম্মতেরা রসুম বানায় ফেলাইবে, আপনি কাঁদবেন না। নবীজি থামলেন না, কেঁদে চললেন। আবু বকর আবার গেলেন, ব্যর্থ হয়ে ফেরত আসলেন, আবার গেলেন, ব্যর্থ হয়ে ফেরত আসলেন। নবীজি আবু বকর লাস্টে যাওয়ার পরে জড়ায় ধরলেন আর বললেন, আবু বকর আমারে কান্নায় বাধা দিও না, জানো খাদিজাকে আমার এই জমিনে বাবা ছিল না, আমার এই জমিনে মা আবুয়া নামক জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। আমার দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করে তিনিও বিদায় নিছে। আমার চাচা আবু তালিব লালন পালন করে সেও বিদায় নিছে। যেদিন আবু তালিব বিদায় নিছে সেদিন মক্কার কাফেরেরা, যুবকেরা ঘোষণা দিয়া দিছে, মুহাম্মদ কই, খুঁজে বের করে দাও, তরবারি দিয়ে আঘাত দিয়া বিদায় দিয়া দেব। এই খবরটুকু খাদিজার কাছে যখন চলে গেছে, খাদিজার সঙ্গে সঙ্গে রাখাল বানায়া আমারে তার বাড়ি আশ্রয় দিয়েছে। 25 বছর বয়স যখন হয়েছে, তার সাথে আমার সাথে বিবাহ হয়ে গেছে। 40 বছর বয়সে আমি পাহাড়ের উপরে যায় ধ্যানে থাকতাম, আর খাদিজা রাতের আধারে আমার জন্য খাবার পৌঁছাইয়া দিত। আবু বকর, যেই খাদিজা রাতের আধারে আমার জন্য এত কষ্ট করে পাহাড় বাইয়া বাইয়া খাবার পৌঁছাই দিত, ওই খাদিজারে আমি এখানে শুয়াই রাইখা আমি নবী কেমনে যাইয়া বাড়িতে ঘুমাইব? আবু বকর আমারে বাধা দিও না, আমারে কান্না করতে দাও। নবী আবার কান্না শুরু করে দিছে। ডাক দিয়া বলে আবু বকর, আবু বকর গিয়া বলে, নবী আপনি এইভাবে যদি কান্না করেন সহ্য করতে পারি না। আবু বকরকে জড়ায় ধরে আবারও কাঁদেন আর বলেন, আবু বকর আমারে বাধা দিও না। আমি আবু বকর, শোনো, খাদিজারে এখানে ঘুমাই রেখা শুয়াই রেখা আমি আশ্রয় নিতে পারি না, বিশ্রাম নিতে পারি না। আমার খাদিজারে এখনই প্রশ্ন করবে, আর আমি নবী দাঁড়ায়া দাঁড়ায়া খাদিজারে প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ, জোরে কর। এরপরে আমার যখন নিজ কানে শুনবো জবাব হয়ে গেছে, এরপরে আমি এখান থেকে ফেরব। আল্লাহ নবী আবার কান্না শুরু করছে। আবু বকর কথা শুনে ব্যর্থ হয়ে চলে আসলেন। নবীজির কান্না দেখা জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সালাম জানাইছে আর জানাই দিয়েছেন খাদিজাতুল কুবরার
আমলটুকু ঈমানটুকু আমার মাওলার দরবারে কবুল। আমার মাওলা জানা দিছে খাদিজারে প্রশ্ন করা হলে জবাব দিতে না পারলে জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমার মাওলায় আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি এতটুকু বুঝাইতে চাইলাম জানাজার কথা কেন উল্লেখ করলাম। খাদিজার জানাজাই হয় না, কিন্তু ঈমান আর আমল আমার মাওলার দরবারে কবুল। আমার মাওলার পক্ষ থেকে জবাব আইসা যায়। আহারে, খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার দরকার হবে না, আমি দেব, আমি দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম ঈমানের মালিক যদি আমিও হইতে পারি। বাবা হানজালার ঘটনা সবাই জানি, এটা প্রসিদ্ধ ঘটনা। হানজালার কাছে কেউ মাইয়া দিতে রাজি হয় নাই, কারণ হানজালার চেহারা ভালো না, বাড়িঘর ছিল না, মা বাবা ছিল না, এতিম মানুষ ছিল। এজন্য মদিনার কেউ মাইয়া দিতে চায় নাই। নবীজি নিজে প্রস্তাব দিছে, সুবহানাল্লাহ কইবেন না? নবীজি নিজে প্রস্তাব দিছে, সাহাবী রাজি হয়ে গেছে। নবীজি বিয়া পড়াইছে, আবু বকর, ওমর, ওসমান আলীরে দিয়া কেনাকাটা কইরা বাসর রাত্রে পাঠাই দিছে হানজালারে। তোমার মতো যুবক কেবল বাসর রাত্রে পাঠাই দিছে। নবীজি যুদ্ধের ময়দানে চইলা গেছে। ভালো কইরা শোনো, হানজালা বাসর রাত্রে গোসল ফরজ হয়ে গেছে, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে গোসলের ঘাটে চলে গেছে। গোসল করবেন, নামছেন পানির ঘাটে। এই মুহূর্তে কে যেন আওয়াজ দিয়া দৌড়ে দৌড়ে চিল্লা চিল্লা কয়, এই অলিগলির মধ্যে নবীর কোন প্রেমিক আশিক ইমানদার আসু কিনা জানা নাই। শুনে আসছি যুদ্ধের ময়দানে আমার নবীরে পাওয়া যায় না, আমার নবীরে খুঁজে পাওয়া যায় না। আবু বকর, ওমর, ওসমান আলী পাগলের মতো দৌড়ায়, আমার নবী না, এটা শুনে আসছি। যদি কেউ এখানে থাকো, শুনে থাকো, যুদ্ধের ময়দানে চলে যাও। গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে দৌড়ায় উপস্থিত হইয়া স্ত্রীকে বলে, এই নাও তোমার গামছা তোয়ালে লুঙ্গি, আর আমার তরবারিখানা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বললে, আপনার না গোসল ফরজ হইছে, আপনি গোসল করেন নাই কেন, করবেন না কেন? হানজালা কান্দে আর বলে, শোনো, আমি গোসল কইরে কি করব, আমার নবী নাই, আমার নবীরে খুঁজে পাওয়া যায় না, আমি গোসল করে করব কি? তোমার গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে নাও, আমি কোনো হক আদায় করতে পারি না, আমারে মাফ করে দাও। আমার মাওলায় যদি কবুল করে কিয়ামতের ময়দানে জান্নাতে দেখা হবে, আর যদি কবুল না করে দেখা হবে না। তরবারিখানা নিয়ে দৌড়ে উপস্থিত হয়ে গেছে। ময়দানে যায় চিল্লায় আর বলে, এ কে, কোথায় আছো? শুনেছি আমার নবীরে মারছো, আমার নবীরে পাওয়া যায় না, কে মারছো? তারে আমি রাখবো না। দৌড়ায়, যে সামনে পড়ে তরবারি দিয়ে আঘাত দিয়ে শেষ করে দেয়। কাফেরেরা দূর থেকে দেখে দেখে তীর মারা আরম্ভ করছে। বুখারীতে লেখছে ৮০টা তীর যাইয়া হানজালার গায়ের মধ্যে ঢুকে গেছে, হানজালার খবরও নাই। দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। বাবা, তুমিও তো ইমানদার, সেও তো ইমানদার। তুমি নামাজের মধ্যে মশায় কামড় দিলে মশা মারো, চুল খাও যাও, কান খোঁচো, নাক খোটো, আর তার অবস্থা কিরে? ৮০টা তীর গায়ের মধ্যে ঢুইকা রক্তগুলো বেরিয়ে বেরিয়ে যায়, খবরও না। নবী নবী বইলা চিল্লায়, রক্ত ঝরতে ঝরতে হানজালা জমিনের মধ্যে পড়ে গেছে। কাফেরেরা তরবারি নিয়ে একটা কোপ দিয়া দেহটা আলাদা কইরা ফেলাইছে। হানজালা শহীদ হয়ে গেছে। নবীজিরে পাওয়া গেছে গর্তের মধ্যে আঘাত লাগিয়া পড়ে গেছিল। আবু বকর, ওমর দুইজনে মিলিয়ে একটু খেদমত করতেছিলেন, অল্প অল্প কথা বলে। নবীজি আবু বকরকে ডাইকে বলে, আবু বকর, যুদ্ধের ময়দানে যাই দেখো একটু কি অবস্থা, মুসলমানের কতজন শহীদ হয়ে গেছে। অনুমতি পাইয়া হযরতে আবু বকর ময়দানে চলে যায়। টোটাল ময়দানে ঘুরে দেখে একটা মাত্র লাশ, আর কোনো লাশ নাই। যাইতে যাইতে যায় দেখেন দেহখানা পড়ে আছে, কল্লা নাই। হযরতে আবু বকর একটা চিৎকার মারছে, একটু দূরে যায় দেখে একটা কল্লা পড়ে আছে। কল্লাটা উঠায় দেখে হানজালার লাশ, হানজালার কল্লা। আবু বকর বুকের মধ্যে জড়ায় দইরা চিল্লায় আর দৌড়ায়। নবীজির কাছে যায় বলে, নবী,
যুদ্ধের ময়দানে হানজালার কল্লার লাশ পইড়ে রয়েছে, আর একজনও নাই। নবীজি শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে কল্লাটা নিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, হানজালা তোমার জীবন বড় ধন্য হইয়া গেছে, তোমার মতো জীবনটা যদি আমারও হইতো আমিও বড় ধন্য হইয়া যাইতাম। নবী বলেন, সাহাবীরা তোমরা কেউ যাইবা না, হানজালারে আমার নিজ হাতে দাফন করব। একটু জোরে কইবেন সুবহানাল্লাহ। কি ভাগ্য নিয়ে আসছে, কি কপাল নিয়ে আসছে, নবীজির নিজ হাতে দাফন করার সৌভাগ্য হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদের কি ইমানদার হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। নবী চলছেন, সাহাবায়ে কেরামের কাঁধে হাত দিয়া, অসুস্থ মাথায় তীর ঢুকছে, কাঁধে হাত দিয়ে চলছেন হানজালারে দাফন করার জন্য। পিছন দিক থেকে মহিলা সালাম দেয় আর বলে, নবী ভয় পাওয়ার কিছু নাই, আমি হানজালার স্ত্রী, দাবি দোয়াও নিয়ে আসি নাই। হানজালার গোসল ফরজ হয়েছিল, গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। মাসালা ছিল, বিধান ছিল এই, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাইত ওই রক্তমাখা অবস্থায় বিনা গোসলে যেই কাপড় ছিল ওই কাপড় দিয়া দাফন করা হইতো। কিয়ামতের ময়দানে এই পোশাক নিয়া, এই রক্তাক্ত নিয়া কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে উঠবে, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তাই আরম্ভ করছিলেন, কিন্তু গোসল ফরজের কথা স্ত্রী জানায় দিল। আবু বকর ওমরকে লক্ষ্য করে বললেন, গোসলের ব্যবস্থা করো। সব সরঞ্জাম রেডি করে আবু বকর আর ওমর গেছেন ময়দানে লাশ আনার জন্য। যাই দেখেন ময়দানের মধ্যে লাশ নাই, হানজালার কিচ্ছু পাওয়া যায় না। আবু বকর কাঁদতে কাঁদতে আবার যায়, কয় নবী লাশ মনে হয় কাফেররা গুম করে নিয়ে গেছে, না। সাহাবায়ে কেরাম কান্দে, নবীও কান্দে। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ওগো নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। যেই হানজালা ঈমানের দাবিতে বাসর রাত ফালায় দিয়া যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যেতে পারে, ওই হানজালার গোসল জমিনের পানি দিয়া হবে না। জান্নাতি ফেরেশতারা হানজালারে নিয়ে নিছে, জান্নাতি পানি দিয়ে আজকের হানজালারে গোসল দিয়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, আমি তোমারে পায়ে ধরে বলছি, তুমি কেন নামাজ পড়ো না, তুমি কেন রোজা রাখো না? হানজালা বাসর রাত ফালায় দিয়ে যাইয়া ঈমানের দাবিতে শহীদ হইয়া গেছে, যে ফরজ গোসলও করে নাই, আমার মাওলায় জান্নাতে নিয়ে ফরজ গোসলের ব্যবস্থা কইরা দিছে। এমন যদি করতে পারে, তুমি কেন নামাজটাও আদায় করতে পারবা না? আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত আমার, জীবনে আমি একটা আমল আর ছাড়বো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লা ইলাহা লা ইলাহা। না ঈশ্বরের যে খিচুড়ি তো আগেই দেবেন, মানে যেটার পরে দেবেন। আচ্ছা, আমার পরে আর কেউ কথা কইবে? সভাপতি আইছে? ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা আর বয়ান বাড়াইব না, একটু অনুরোধ করে যাইব। আর একটা গল্প বলবো। বেদায়া ওয়া নিহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মালিমুত তানজিল ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, হযরত আলী 10 বছরে ইসলাম কবুল করছেন। কয় বছরে? আরো জোরে। এখানে যারা আছে ম্যাক্সিমামে 10 বছরের উপরে, অল্প কিছু থাকতে পারে 10 বছরের নিচে। 10 বছরে ইসলাম কবুল কইরা মরণ পর্যন্ত জীবনে তাহাজ্জুদও কামাই যায় নাই, ইশরাকও কামাই যায় নাই। একটু চিল্লা কোন সুবহানাল্লাহ। 10 বছরের বাচ্চাটা ইসলাম কবুল কইরা নবীর সাথে থাইকা ইশরাকও যায় নাই, তাহাজ্জুদও যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার জীবনীতে আসছে, জীবনে কোনোদিন সুস্থ থাকা অবস্থায় ইশরাকও যায় নাই, তাহাজ্জুদও যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনার জীবন কেমন, আমার জীবন কেমন, তাদের জীবন কেমন? একদিন ফজরের নামাজে ইমামতির দায়িত্ব পালন করছে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সালাম ফিরিয়ে দৌড়ানো শুরু করছে। যুবকেরা টাইনা ধরছে পিছন দিক থেকে, এত তাড়াহুড়া কেন, দৌড়াও কেন? হযরত আলী কাইন্দা দিয়া কয়, ভাই আমারে সাইডা দাও, আজ আমার মন ভালো না। হাদিসে তিরমিজির বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আলী যুবকেরা ছেড়ে দিলে দৌড়ে যায় বাড়ি উঠছে, যাই দেখে যেখানে যায় নামাজ বিছিয়া ফাতেমা নামাজ পড়ছে, সেখানে ওই যায় নামাজে ফাতিমা নাই। কান্না শুরু করে দিছে আর বলে, ফাতিমা আজকে আমি ওই ইশরাক করি নাই, তুমিও মুসল্লায় নাই, কোথায় গেছো? খুঁজতে 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 রান্না করে যায় দেখে 3 পাত্র নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আল্লাহু আকবার। 3 পাত্র নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। এক পাত্রের মধ্যে হযরত আলীর যুদ্ধের ময়দানে রক্ত মাখা জামা কাপড়গুলো ভেজানো, আর একটা পাত্রের মধ্যে কতগুলো আটা খামির করা, আর একটা পাত্রের মধ্যে গরম পানি করা। হযরত আলী জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কেন সংসারের কাজ? আমার সংসারে এত তাড়াতাড়ি কাজ লাগে না, তুমি কেন কাজ শুরু করছো? হযরত আলীকে লক্ষ্য করে বলেন, প্রাণের স্বামী, আমি যেই জায়নামাজে নামাজ পড়ছি মুসল্লায়, ওই মুসল্লায় আমি ঘুমায় পড়ছিলাম। আল্লাহর নবী, মদিনার নবী আমারে স্বপ্নে দেখায় কয়, ফাতিমা রে, আজকের জমিনে রোজা রাখছো, ইফতার জমিনে হবে না, আমার কাছে আইসা ইফতার করা লাগবে। প্রাণের স্বামী, এই স্বপ্ন শুই না, স্বপ্নে দেখে আমি ব্যাখ্যা তালাশ করা আরম্ভ করলাম। আমি ব্যাখ্যা পাইয়া গেছি। আল্লাহ নবী কেমনে জানলেন আজ আমি রোজাদার? কেনই বা বললেন ইফতার হবে না? আমি সিদ্ধান্তে পৌঁছে ফেলেছি, আজকের এই দিনের পরে ফাতেমা আর জমিনে থাকতে পারবে না, আমার মাওলার কাছে চলে যেতে হবে। আমার মাওলায় যদি আমারে প্রশ্ন করে, ফাতেমা আমার জন্য কি নিয়ে আসছো, আমি মাওলার দরবারে কি নিয়ে হাজির হব? একজন নেককার স্বামীর খেদমত করে পবিত্র বানায় আমি যদি মাওলার দুয়ারে হাজির হতে পারি, আমার মাওলাও আমাকে মাফ করে দিবে। ফাতিমা, এতগুলো আটা কেন খামির করছে? এতগুলো রুটি তো লাগে না, আমার ঘরে লাগে না, অল্প মানুষ। ফাতিমা কান্দে আর বলে, আপনি অনেক দিন পর বাসায় ফেরেন, আপনি যেদিন বাসায় ফিরবেন এসে যদি দেখেন ফাতিমা নাই, কে আপনাকে রুটি বানায় দিবে? হাসান হুসাইন খেলার মাঠ থেকে আসলে কে ওদেরকে রুটি খাওয়াবে? এজন্য আজ বেশি করে রুটি বানাবো। ফাতিমা, এই গরম পানি কেন করছো? বাবা, আমার এই গল্পের উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো 3 নম্বরটা, এই গরম পানি কেন কইরা রাখছো? ফাতিমা দর করে কান্দে আর বলে, প্রাণের স্বামী, আমার ইন্তেকালের পরে এই জমিনের কোনো মানুষ আমার জন্য কষ্ট করুক এটা আমি চাই না। দুনিয়ার মানুষ আমার জন্য কষ্ট করবে এটা আমি ফাতিমা চাই না। আমার গোসল আমি নিজে করবার জন্য পানি গরম। এ যুবক বাবারে, এ মুরব্বী বাবারে, পাও দুখানা আগায় দাও, আজকের পায়ে ধরে বইলা যাব। মুরব্বী হয়ে গেছো, এখনো নিয়মিত নামাজে পাওয়া যায় না, এখনো রমজানের দিনে রোজা রাখো না বাবা। কখন যেন সবাই আইসা যায়, কি নিয়ে আমার মাওলার দুয়ারে হাজির হইবা? ফাতেমা বলে, আমার নিজের পানি দিয়ে আমি গোসল করব, নিজের পোশাক পরিধান কাপড় পরব, নিজের বিছানা আমি নিজেই শুয়ে যাইব, আপনি একটু কষ্ট করে আমার চাদর দিয়া ঢাইকা দিয়েন। হযরত আলী কথাগুলো শুই না যেন সহ্য করতে পারতেছিল না, গড়ায় 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 চিল্লায় চিল্লায় কান্দে। তাফসীরে খাজেনের মধ্যে লেখছেন, ইতিমধ্যে হাসান হুসাইন চলে আসছেন খেলার মাঠ থেকে, আইসা দেখে মাও কান্দে, বাবাও কান্দে, মায়ের গলা জড়াই ধরে কান্দে আর বলে, মা রে, এত করে কান্না করো কেন? ফাতিমা ওদেরকে বুকের মধ্যে জড়াই ধরে কান্দে আর বলে, হাসান, আজকের এই দিনের পরে আর কোনো দিন মা খুঁজবি না, আজকের এই দিনের পরে আর কোনো দিন মায়ের কাছে ঘুমাইতে পারবি না, মায়ের গলা ধরে ঘুমাইতে পারবি না। বাবা যা বলে শুনিও, মদিনার খেলার মাঠ থেকে তাড়াতাড়ি করে আসিও। কথাগুলো শুনে যেন হযরত আলী কইরায় আর জোরে জোরে চিল্লায়, রাত্র গভীর হয়ে গেছে রে বাবা। খুব সংক্ষেপে বলছি, দরজার সামনে এসে কে যেন ডাক দিয়া বলে, আলী দরজা খুইলা দাও। হযরত আলী যায় জিজ্ঞেস করে, এত গভীর রাত্রে কে তুমি? হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে পড়ে যায়, কয়, আমি আবু যার, আমিও তো ঘুমাইয়া পড়ছিলাম, মদিনার নবী আমারে স্বপ্নে দেখায় কয়, আবু যার, আমার ফাতিমা নাই রে নাই,
হাসান হুসাইন জনমের মতো এতিম হয়ে গেছে, দাফন কাফনে শরীক হয়ে যাও, আমি সেই জন্য আসছি। হযরত আলী বলে ঠিক আছে, তাইলে তুমি যাও, তোমার কবর করার দায়িত্বটা তোমার দিলাম। হযরত আবু যর গিফারি কবর রেডি করে চলে আসছে, সব ওকে করে জানাজা দিয়ে রওনা করছে দাফনের জন্য। কবরস্থানে যাইয়া হযরত আলীর হাতখানা টাইনা দিরা বলে একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো, আমি কবরের সাথে একটু কথা বইলা লই। কবরকে ধমক দিয়া বলে, কবর জানো রে আজকের কারে রাখবো জানো? হাসান হুসাইনের আম্মারে আজকে রাখবো, বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার ধমকায় বলে কবর জবাব দেস না কেন? জানো জানো কারে রাখবো? শেরে খোদা আলীর স্ত্রীর রাইকে যাবো, বেয়াদবি করবি না। কবর জবাব দেয় না রে, আবার ধমকায় বলে কারে রাখবো জানো? দু জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কন্যারে রাখবো, বেয়াদবি করবি না। কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়া বলে, আবু যর শোন, হাসান হুসাইনের আম্মারে আমি চিনি না, শেরে খোদা আলীর স্ত্রী আমি চিনি না, মুহাম্মাদের কন্যারও আমি চিনি না। আমার ভিতরে যে আসবে আমল ভালো হবে, জান্নাতের বিছানা বিছাইবো। আমল ভালো না হলে আমার ভিতরে আসবে, দুই পাশের মাটি দিয়া এমন চাপ দেওয়া হবে, এক পাথরের হাড্ডি অন্য পাথরের মধ্যে ঢুকবে, 99টা সাপ জমা হয়ে যাইবে, ঠোকরাতে থাকবে, 70 গজ নিচে নিয়ে যাইবে, আবার টাইনা উঠানো হবে। আবু যর গিফারি শূন্য বেহুশ হয়ে পড়ে গেলেন কবরের কিনারায়। দাফন কাফন হয়ে গেছে। জীবনীতে লাগছে দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরা দৌড়ানো শুরু করছে। মরণ পর্যন্ত রাস্তায় রাস্তায় দৌড়াইছে আর কইছে, কবর তুই আমারে মাফ করে দে। কি যে উপায় হবে মরণে, একা একা কেমনে থাকবি কবরে, একা একা কেমনে থাকবি কবরে। সাপে কাটবে, গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজায়। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা চাইয়া কেমনে দেখিবে। আওয়াজ দিয়া বলো, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবারে আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত আমার একখানা, দ্বিতীয় আর কোনো সিদ্ধান্ত নাই। এই জীবনে আর কোনো দিন বেনামাজি আমি থাকবো না, রোজার দিনে বেরোজারদার থাকবো না, গুনার কাছে যাব না। দুইটা সনদ নিয়ে আমার মাওলার দরবারে উপস্থিত হয়ে যাব। কোন দুই সনদ? পাকা ঈমান আর নেক আমলের দুই সনদ নিয়ে যদি যাইতে পারে, আমার মাওলাই বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই দরিদ্র সংগঠন, শান্তি সংগঠন কিয়ামত পর্যন্ত সদস্য হয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করো।